তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের এই রেডিও ট্রান্সমিটার, যেটি আপনারা এখন দেখছেন ফ্লাই স্কাই এর FI6 রেডিও ট্রান্সমিটার, যেটির কিনা চ্যানেল রিভার্স হয় কিভাবে আর চ্যানেলের পার্সেন্টেজ কমানো হয় কিভাবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন FI6 এর ফ্লাই স্কাই রেডিও ট্রান্সমিটার। তো আমরা কাজ করার আগে একটু দেখে নিই সুইচগুলোতে কি কি লেখা আছে। আপ, ডাউন, ওকে, ক্যান্সেল আর পাওয়ার বাটন। তো আমরা এখন ট্রান্সমিটারটা অন করলাম। অন করার পরে এর সেটিং বার করতে গেলে আমাদের যে ওকে সুইচটা আছে সেটিকে আমাদের প্রেস করে থাকতে হবে। আসার পর সিলেক্টার চেঞ্জ করতে গিয়ে আপ বা ডাউন আমাদের যে কোনো একটা সুইচ প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন লেখা আছে রিভার্স। তো আমরা চ্যানেলটা রিভার্স করবো। আপনারা একটু দেখেন, আমরা যখন স্টিকটা যখন নিচের দিকে নামাচ্ছি তখন কিন্তু আমাদের সার্ভো মোটর উপর দিকে রান করছে, আবার যখন উপর দিকে করছি তখন নিচের দিকে রান করছে। তো এটা আমরা রিভার্স করবো এখন। তো আমাদের এটি লাগানো আছে 2 নাম্বার চ্যানেলে, তাই আমরা এখন 2 নাম্বার চ্যানেলটি রিভার্স করব। তার জন্য ওকে বাটন প্রেস করব, 2 নাম্বার চ্যানেল সিলেক্ট, ডাউন। এটিকে আমরা সেভ করার জন্য ক্যান্সেল বাটন প্রেস করে থাকবো। আমাদের সেটিং সেভ হয়ে গেছে। এবার দেখুন, স্টিক নিচে দিকে করলে মোটর নিচে দিকে রান করছে, স্টিক উপর দিকে করলে মোটর উপর দিকে রান করছে। তো আমাদের চ্যানেল রিভার্স করার পরে এন্ড পয়েন্টস সিলেক্ট করব আমরা, যেখানে কিনা চ্যানেলের পার্সেন্টেজ কমানো হয়। তার জন্য ডাউন বাটন প্রেস করব, ওকে প্রেস করব। তো 2 নম্বর চ্যানেলে আমাদের সার্ভো কানেক্ট করা আছে। তো আপনারা একটু লক্ষ্য করবেন সার্ভোটার দিকে, কতটা সার্ভো এখন রান করছে। আমাদের এখানে কিছু কমানো নেই, সব 100% অ্যান্ড 120%-এ সেট করা আছে। তো আপনারা দেখেন একটু, আমি স্টিক নিচে করাতে প্রায় 80 ডিগ্রি মতো রোটেট করছে আমাদের সার্ভো, সেটি দুদিকেই দেখতে পাচ্ছেন আপনারা কতটা সার্ভো রোটেট করছে এখন। তো আমরা এটা যেহেতু 2 নম্বর চ্যানেলে আছে, 2 নম্বর চ্যানেল সিলেক্ট করব, ওকে বাটন টিপলেই আমাদের 2 নম্বর চ্যানেলে পয়েন্টার চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আমরা সেটিকে কমাবো। আমরা ডাউন বাটন চিপে থাকলেই পার্সেন্টেজ কমবে। তো আমরা 20%-এ সেট করে দিয়েছি। তো সেটি হলো ডাউনের জন্য। আপনারা এখন দেখতেই পাচ্ছেন, আমি যখন স্টিক নিচে দিকে করছি তখন আমাদের মোটরটা ঠিক কতটা রান করছে, কিন্তু যখন উপর দিকে করছি সে আগের মতোই রান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপ সিলেক্টার চলে এসেছে, যেটি কিনা এখন আছে 120%। তো আমাদের এই সেটিংটি সেভ করার জন্য আমাদের ক্যান্সেল বাটনটি চিপে ধরে থাকতে হবে। তো আমাদের এই সেটিং সেভ হয়ে গেছে। এখন আপনারা দেখেন আমাদের সার্ভো প্রথমে কতটা রান হচ্ছিল, এখন কতটা রান হচ্ছে 20%-এ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন 20%-এ এতটা সার্ভো রান করে। তো আজকের ভিডিও ছিল এতটাই।